প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 5 তারিখে মে মাসে, সেটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। এই বিজ্ঞপ্তিটি চলতি মাসের 5 তারিখে প্রকাশ করা হয়েছে। এখানে মূলত 2টি পদে জনবল নিয়োগ করা হবে। আমরা পদগুলি দেখে নেই। প্রথমে এখানে বলেছে যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13 এর বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590। এটি 3টি পোস্ট রয়েছে এই পদে। শিক্ষাগত যোগ্যতা আপনারা জানেন যে মোটামুটি এই পদের সকল মন্ত্রণালয় বা অধিদপ্তরে একই রকম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে। এখানে যেখানে বলেছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত বলেছে। এছাড়া যদি দেখেন 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি বলেছে ইংরেজিতে 30 এবং বাংলায় বলেছে 25। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে অফিস সহায়ক গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 17টি। এটি শিক্ষাগত যোগ্যতা বলেছে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে শুধু শিক্ষাগত যোগ্যতা বলেছে, অন্য কিছু চায়নি। তো আমরা দেখে আসি যে আবেদন কবে শুরু হচ্ছে। এখানে বলেছে যে সকল প্রার্থীর ক্ষেত্রে মূলত 1/5/2026 খ্রিস্টাব্দে তাদের বয়স সীমা হতে হবে 18 থেকে 32, অর্থাৎ মে মাসের 1 তারিখে 32, সর্বোচ্চ 32 বছর পর্যন্ত হতে হবে আর সর্বনিম্ন 18। এছাড়া বলেছে যারা বিভাগীয় প্রার্থী অর্থাৎ অলরেডি এই বিভাগে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত তারা বলেছেন। আচ্ছা, এরপরে বলেছে যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা চাকরিরত রয়েছেন তাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ মানে সেই কর্তৃপক্ষের এনওসি লাগবে। যে এনওসি মানে আমরা জানি অনুমতি পত্র জমা দিয়ে তাদের চাকরি আবেদন করতে হবে। এরপরে আমরা দেখতেছি যে লিখিত ও মৌখিক পরীক্ষা অর্থাৎ এমসিকিউ এবং ভাইভা অনুষ্ঠিত হবে। আর 60 মুদ্রাক্ষরের ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিক্যাল থাকবে, আপনারা জানেন। আর এখানে বলেছে যে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্র মূল কপি অর্থাৎ সকল সার্টিফিকেটের মূল কপি নিয়ে আসতে হবে। এছাড়া পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম যেটি রয়েছে সেটিও থাকবে এবং সকল সনদের সত্যায়িত এক সেট ফটোকপিও নিয়ে যেতে হবে। মূল কপি দেখানোর পরে তার ফটোকপিগুলো জমা নিবে। এরপর আমরা আসি যে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। মূলত এই আবেদন শুরু হচ্ছে 12/5/2026 খ্রিস্টাব্দে, আজকে শুরু হয়েছে। এটি শেষ সময় হচ্ছে 4/6 জুন মাসের 4 তারিখ বিকেল 4টা। আপনারা জানেন আবেদনের সময় ছবি এবং সাইন আপলোড করতে হয়, সেই সাইজ এখানে দিয়েছে। আপনারা সকলেই এগুলো জানেন যে 300x300 ছবির সাইজ আর স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল। আচ্ছা, এরপরে বলেছে যে অনলাইনে যখন আপনারা পূরণকৃত আবেদন সাবমিট করবেন সেটি ভালোভাবে দেখে শুনে অর্থাৎ সঠিকতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হয়ে আপনারা সাবমিট করবেন, সে কথাই বলেছে। আর এখানে বলেছে যে 1 নম্বর ক্রমিক অর্থাৎ যেটি কম্পিউটার মুদ্রাক্ষরিক 60 মুদ্রাক্ষরিক তার জন্য 112 টাকা চার্জ নিবে অর্থাৎ ফি। আর যেটি অফিস সহায়ক পদ সেটির জন্য অনলি 56 টাকা, সেই কথাই বলেছে। তারা বলেছে আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদের ফি জমা দিতে হবে। আপনারা এগুলো জানেন যে প্রথম এসএমএস দ্বিতীয় এসএমএস এইভাবে যেভাবে আপনারা সচরাচর আবেদন করে থাকেন। আচ্ছা, এরপর আমরা আসি। তারা বলেছে যে প্রার্থীর যোগ্যতা যাচ্ছে। তারা বলেছে যে প্রার্থী কর্তৃক যে কোনো মিথ্যা তথ্য দেওয়া হয় বা জাল বা মিথ্যা সনদ বা ভুয়া প্রমাণিত সেক্ষেত্রে তাকে অসৎ উপায় অবলম্বন করেছে বলে গণ্য করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আর তারা বলেছে যে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই নিম্ন বর্ণিত সনদ বা প্রমাণপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। তাহলে কি কি কাগজ লাগবে? এখানে বলছে প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতার সনদ। এরপর বলছে যে ইউনিয়ন, পৌরসভা, সিটি কর্পোরেশন বা বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসক, পৌরসভা, সিটি কর্পোরেশনের মেয়র, প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। এরপর হচ্ছে কোটা দাবির সমর্থনে যত কর্তৃপক্ষ কর্তৃক সনদ বা প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি। এরপর বলেছে যে চারিত্রিক সনদ বলেছে ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা সেখানে গেজেটেড কর্মকর্তা অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা কর্তৃক একটি চারিত্রিক সনদপত্র চেয়েছে। এরপর বলছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সত্যায়িত অনুলিপি। এরপর বলছে অনলাইনে পূরণকৃত আবেদন পত্রের কপি অ্যাপ্লিক্যান্ট কপি যেটি, সে কথাই বলেছে। আর এরপরে তারা বলেছে যে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে তারা যথেষ্ট সময় নিয়ে হাতে সময় নিয়ে মানে পূর্বেই নির্দিষ্ট তারিখের পূর্বেই তারা আবেদন করতে বলেছে। আর তারা বলেছে যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা বিষয়ে বিবেচিত হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।